আজকে আমি শেয়ার করছি 26শে জানুয়ারি একটা ভিডিও ক্লিপ। তো ভিডিওটা কালকেই পোস্ট করতাম, কিন্তু কালকে এডিট করা হয়নি। তো ভিডিওটা আজকে এডিট করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আজকে পুরো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার আজকে একটা ভ্লগ শুরু করলাম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো এখন বাজে সকাল 10টা 15। তো দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করেছি, অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলছি। তো এখন যাচ্ছি হচ্ছে ছেলে যেখানে পড়তে যায়, বেঙ্গলি। তো ওই ম্যামের তরফ থেকে একটা পিকনিক হচ্ছে 26শে জানুয়ারি। এমনিতে অনেকেই পিকনিক করতে যায়, ঘুরতে যায়। তো আমরাও যাচ্ছি, মানে আমি আর আমার ছেলে সোনাইকেও নিয়ে যাচ্ছি। তো সব রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে দেখো রেডি হয়ে গেছে সব, যে সোনাই এখানে জ্যাকেট পরছে। তো অনেক দিন পর আবার ক্যামেরার সামনে কথা বলছি, অনেক দিন ব্লগ করিনি। তো আজকে একটা ব্লগ করছি, ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাগিয়ে দিচ্ছে। তো প্লিজ তোমরা আজকের ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা অনেক দরকার। আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। হয়তো আমি আগে যেরকম ব্লগ ডেলি দিতাম, ব্লগ দিতে পারছি না বলে এখন হয়তো ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। তো অনেককেই বলেছিলাম যদি কেউ কিছু জানো একটু হেল্প করো, তো কোনো কমেন্ট আমি পাইনি। তো আজকে ব্লগ শুরু করলাম, ভাবছি কালকে থেকে ডেলি ব্লগ করবো। দাঁড়াও একটু। তো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অনেক দরকার। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। শোনো এখানে বিরক্ত করছে, তো চলো ওখানে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তোমরা প্লিজ আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আগে বেরোই। তো আমরা চলে এসেছি যেখানে পিকনিক হবে। তো এখানে রান্না হচ্ছে, টিফিন হচ্ছে এখনও। আর এটা হচ্ছে আমার বড় ছেলে যেখানে বেঙ্গলি পড়তে আসে সেই ম্যামের ঘর। তো ওপরে ওদের এই ঘরগুলো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর সোনাইকে দেখতে পাচ্ছ কতটা লাফালাফি করছে। সোনাই তো চেনা অচেনা কোনো কিছুই নেই, যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি মানে করে। তো এখানেও এসে শুরু করে দিয়েছে। আর এগুলো হচ্ছে ওদের ঘর, এগুলো নতুন হয়েছে, এখনও সব কিছু কমপ্লিট হয়নি। আর এই যেখানে সব তার সব লাগিয়ে এখন বক্স লাগানোর জন্য করছে, গান চালাবে বলে। আর এই যেখানে এখন টিফিনটা হচ্ছে, আর একটু পরেই খাবার দাবার হয়ে যাবে, টিফিন খাওয়া হবে। তো এই যে সোনাইকে আমি কোলে নিয়ে এই যে বারান্দা এখানে এসেছি, প্রচণ্ড দুষ্টুমি করছে, ছেড়ে দিলে লাফালাফি করছে। আর যেহেতু নতুন মানে ঘরগুলো হয়েছে, সিমেন্ট বালির সব কাজ হয়েছে, তো এত লাফালাফি করছে, মানে সিমেন্ট মানে পুরো উঠছে। তো ওকে তো ধরে রাখা সম্ভব নয়। তো একটু কোলে নিয়ে এই যে বারান্দাটায় এসছি, এখানে ভালো লাগছে এখানে। তো কোলে নিয়ে সোনাইকে এখন আছি। সোনাইকে আমি ঘর থেকে একটু খাইয়ে নিয়ে এসেছিলাম। তো এখানে আজকে টিফিনে কচুরি, আলুর দম আর মিষ্টি করা হয়েছিল। তো সোনাইকে যে একটুখানি নিয়েছি কচুরি। তো কচুরি খেতে পারবে না, বলেছিলাম ওকে শুধু একটু লুচি মতো ভেজে দিতে। তো সেটা ভেজে দিয়েছে, তোকে ঘুরে ঘুরে একটা মতো খাইয়েছিলাম। আর এখানে বাচ্চারা খাবে বলে সব থালা সাজানো হয়ে গেছে, তো ওরা আগে খাবে। তো এই যে সব থালা সাজানো হয়ে গেছে, এখানে আলুর দম আর কচুরি একদম গরম গরম। আর আলুর দমটা এত ভালো খেতে হয়েছিল, মানে কি বলবো। তো এই যে সব একটা জায়গায় থালা সাজানো হয়েছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে খেয়েছিল, কেউ নিচে বসে খায়নি। তো আরও সবাই খাওয়ার জন্য আছে, আগে ওরা খেয়ে নিক, আর আমি সোনাইকে এখানে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি। তো দুপুরবেলা কি হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর আমি আজকে ব্লগ দিচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা আমার সাপোর্ট করবে। তো দেখতে পাচ্ছ সোনাই খেতে খেতে ওরকম দুষ্টুমি করছে। তো ওর হাতটা ধুয়ে দিয়েছিলাম, নিজে নিজে গালে একটু করে তুলছে, কিন্তু মুখে অনেকক্ষণ ধরে রেখে রেখে খাচ্ছে। তো ঘুরে ঘুরে এরম করেই তো ওকে খাওয়াতে হবে, আর না দিলেও মানে নয়, দিতেই ওকে হবে, শুনবে না। আর দেখো আলুর দমের কালারটা কত সুন্দর, আর সত্যি করে খেতে এত ভালো হয়েছিল, মানে কি বলবো, মানে না খেলে সত্যি বোঝা যাবে না। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। অনেকটা বলে না যে দেখে খাবার একটা মানে ইন্টারেস্ট হয়, দেখেই খেতে ইচ্ছে করে। তো দেখো তোমাদেরও কীরকম দেখে খেতে ইচ্ছা করছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম গরম কচুরি আর আলুর দম। সোনাইকে খাইয়ে আমিও টিফিন করে নিয়েছি, সবাইকার মোটামুটি টিফিন হয়ে গেছে। এবার এই যে সব বাচ্চারা এই যে নিচে চলে গেছে
ঘরের মধ্যে খেলছিল। এত মানে সিমেন্ট উঠছে পায়ে পায়ে, নতুন যেহেতু ঘরের কাজ হয়েছে। তো এই যে নিচের এই যে রাস্তায় গেছে, এখন খেলছে। আর সোনাইকে তো রাখতেই পারলাম না, সোনাই বায়না করছে নিচে যাবে বলে। তো এই যে একটা পিসি নিয়ে গেছে নিচে, ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর দাদাদের সঙ্গে খেলবে। ওরা ব্যাট বল খেলছে, তারপরে র্যাকেট খেলছে, ও খেলবে। তো কোনো মতে ওকে রাখতে পারছিলাম না, জোর করে যাবে। তো ওকে নিচে নিয়ে গেছে, যে দাদাদের সঙ্গে এখন খেলছে। আর এই যে আমি বারান্দা দিয়ে ভিডিওটা করছিলাম, তো বারান্দায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেশ মানে ভিউটা ভালো লাগছে। আর এই যে ওদের ঠাকুর ঘরে যে পেছনে ঠাকুর আছে, এখানেই ওদের পুজো করে। আমি এখানে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনাইকে দেখছি। তো একটুখানি থাকবে, তারপরে নিয়ে চলে আসবো না। তো এখন একটু সোনাইয়ের নাচটা দেখে নাও, জয় শ্রীরাম গানটাতে কেমন সোনাই নাচছে। তারপর এই যে এখন আমিও নিচে চলে এসেছি, সবাই নিচে চলে এসছে, এখন রাস্তাতেই আছি। তো এখানে একটু রিলস টিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। তো যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করনি, তো তারা প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। তো এখানে নিচে এই যে খেলছে, এখন ব্যাট বল খেলছে, সবাই নিচে চলে এসছে। আর যেহেতু একটু মানে রোদ্দুর রোদ্দুর বাইরেটা আছে, বেশ ভালো লাগছে। সবাই এখন নিচে আছি, এখন দুপুরে রান্নাবান্না উপরে সব হচ্ছে। তো সোনাই এই যে দেখো খেলছে, ও করছে, এদিক ওদিক আমরা ঘুরছি। তো এখন আমি এখানে এই যে মাংস রান্না করছি। তো আজকে চিকেন হচ্ছে, চিকেনটা আমি করছি। না না, আমি চিকেন করিনি, চিকেন হালুই কারি চিকেন করেছে। তো খুন্তিটা দিয়ে আমি জাস্ট একটু মানে এদিক ওদিক করছি। তো আমাদের পোলাওটা টেস্ট করে মানে টেস্ট করতে দিচ্ছে যে কেমন হয়েছে না হয়েছে। তো তখনই আমি খুন্তিটা দিয়ে চিকেনটা একটু এদিক ওদিক করছিলাম। পোলাও টেস্ট করলাম, চিকেনটা কেমন হচ্ছে সেটাও টেস্ট করলাম, করেই যে আবার নিচে চলে এসেছি, কারণ নিচে একটু রোদ্দুর আছে, ভালো লাগছে। তো এই গাড়িতে বসে বসে দুটো রিলস করলাম। আর এই যে এখন একা বসে আছি, সোনাই নেই, কারণ সোনাইকে ওর বাবা এসে নিয়ে গেল। তো সোনাইকে এখানে খাওয়াতে একটু অসুবিধা হবে, ও বদমাইশি করবে, খাবে না। তো এখান থেকে খাবার একটু নিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তো মা ওকে ঘরে খাইয়ে দেবে। তো এই যে এখন খেতে বসেছে। তো এর আগে কজনকার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে বাচ্চারা সব বসেছে। তো আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে পোলাও, চিকেন কষা, আমের চাটনি আর পাঁপড়। তো সকালে যেরকম আলুর দমটা বললাম দারুণ খেতে হয়েছিল, আর দুপুরে পোলাও আর চিকেন কষাটাও দারুণ খেতে হয়েছে। তো আমরাই ঠিক করেছিলাম যে এই আইটেমগুলো করা হবে। আর চিকেন কষাটা এত ভালো হয়েছিল, মানে এখন আমি এডিটিং করছি, আমার যেন জিভে জল চলে আসছে।
আর এই রকম চিকেন কষা আমার খেতে দারুণ লাগে, মানে আলু না দিয়ে এরকম একদম কষা কষা। আর পোলাওয়ের সঙ্গে তো চিকেন কষাটা একদম জমে গেছে, খুবই ভালো খেতে হয়েছে। খুব একটা ঝাল দেয়নি যেহেতু বাচ্চারা খাবে বলে। আর হ্যাঁ, স্যালাড ছিল, বলতে ভুলে গেছিলাম। তো এই যে সবাই এখন খেতে বসেছে, বাচ্চারা খেয়ে উঠলে তারপর আরও সব আছে, আমরাও খেতে বসবো। দুপুরের খাবারে তো ছিল পোলাও আর চিকেন কষা, সন্ধেবেলাও আরও কিছু ছিল আইটেম, চিকেন পকোড়ার কফি। তো সেই ভিডিওটা আমার আর তোলা হয়নি। তো এই যে এখন খেতে বসে গেছে, এখন আমি খাচ্ছি। তো এই ভিডিওটাই লাস্ট করেছিলাম, তারপরে কোনো ভিডিও করা হয়নি সন্ধেবেলা চিকেন পকোড়ার কফি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।